নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। এই জন্য ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার এবং সমর্থকের মন খারাপ থাকলেও এর মধ্যেই নেইমার এমন একটি কথা বললেন যে সবার মন খারাপ আরো বেড়ে গেল। নেইমার একটা স্ট্যাটাস দিয়ে বলেন তিনি আর জাতীয় দলে কখনোই খেলবেন না। এরপরে নেইমারের এক সময় সতীর্থ ও বন্ধু মেসি বলেন, নেইমার, তোমরা বিশ্বকাপ থেকে বাদ পড়েছো দেখে আমি অনেক কষ্ট পেয়েছি। স্বাভাবিকভাবেই তোমার এখন মন খারাপ, কিন্তু তুমি কখনো জাতীয় দল থেকে অবসর নিও না, কারণ তুমি চলে গেলে জাতীয় দলে তোমার অভাব কেউ পূরণ করতে পারবে না। নরওয়ের কাছে ব্রাজিল হেরে যাওয়ার কারণে নেইমার পাগলের মতো কান্না করতে শুরু করে মাঠের ভিতরে। নেইমার তার জীবনে প্রায় 5টি বিশ্বকাপ খেলেছেন, কিন্তু প্রত্যেকটা বিশ্বকাপেই তিনি হতাশা নিয়েই বাড়ি ফিরে গিয়েছেন। আর এবারও ব্যতিক্রম নয়। এবার ব্রাজিল নরওয়ের কাছে রাউন্ড অফ 16তেই হেরে বাড়ি ফিরে গেল। আর এই বিশ্বকাপে নেইমারকে ওইভাবে ঠিকমতো নামানো হয়নি, সেই জন্যই মাঠের ভিতরে নেইমার কান্নাকাটি করেছে। আর এই রাগে ক্ষোভে নেইমার জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এই কথা শুনে মেসি ভিডিও কলে বলেছেন, নেইমার, তোমার মাথা গরম, তুমি প্রত্যেকটা সিদ্ধান্ত এখন ঠান্ডা মাথায় নিবে। যদি তুমি জাতীয় দল থেকে অবসর নাও তাহলে ব্রাজিলের আর হাল ধরবে কে? নেইমার তার জীবনের প্রথম বিশ্বকাপ খেলেছিল এই আমেরিকার মাটিতে, আর নেইমারের জীবনে লাস্ট বিশ্বকাপও খেললো হয়তোবা এই আমেরিকার মাটিতে। জাতীয় দলের সব থেকে বড় শত্রু হলো ব্রাজিল আর আর্জেন্টিনা, কিন্তু এর ভিতরে থেকেও মেসি আর নেইমার দুনিয়ার সব থেকে ভালো বন্ধু। মেসি এবং নেইমার বলেন, নেইমার এবং মেসি আমার সব থেকে ভালো বন্ধু। আমরা প্রতিদিনই একে অপরের সাথে কথা বলি এবং আমাদের ফুটবল নিয়ে আলোচনা করি। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলো নেইমার জুনিয়র। তিনাকে ফুটবলের সব থেকে দুঃখী রাজপুত্র বলা হয়, কারণ তিনি জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ট্রফি জিততে পারেননি এবং ব্যক্তিগত শিরোপা গোল্ডেন বুট বা ব্যালন ডি'অর কোনো কিছুই জিততে পারেননি। তাও তিনি সেরাদের একজন, আর সেই জন্যই মূলত নেইমারকে ফুটবলের দুঃখী রাজপুত্র বলা হয়।